প্রিয় সুধী, ডাক্তাররা হাসপাতালের ভেতরে জীবন বাঁচান, কিন্তু হাসপাতালের বাহিরে একজন সাধারণ মানুষ হয়ে উঠতে পারেন আসল হিরো। সিপিআর আর কোনো বাড়তি যোগ্যতা নয়, এটি প্রতিটি নাগরিকের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় জীবন দক্ষতা। আপনার দুটি হাত হয়তো আজ একজন মানুষের বুকে সচল রাখবে, আর এই হাত দুটি হতে পারে কারো প্রয়োজন, অথবা এই হাতের মাধ্যমেই বেঁচে যাবে কারো প্রিয়জন। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, আপনার সামনে হঠাৎ আপনার কোনো প্রিয়জন বা একজন পথচারী বুকে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। তার হার্টবিট বন্ধ, শ্বাস নিচ্ছে না, অ্যাম্বুলেন্স আসতে আরও 15 থেকে 20 মিনিট বাকি। এই চরম মুহূর্তে আপনি কি করবেন? অনেকেই হয়তো প্যানিক বা আতঙ্কিত হয়ে পড়বেন, কিন্তু আপনার হাতে মাত্র একটি পুশ বা চাপ ওই ব্যক্তির জীবন বাঁচিয়ে দিতে পারে। আজ আমরা কথা বলবো এমন একটি জীবনদায়ী কৌশল নিয়ে, যার নাম সিপিআর, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। সিপিআর আসলে কি? এটি হলো বন্ধ হয়ে যাওয়া হৃৎপিণ্ড এবং ফুসফুসকে কৃত্রিমভাবে সচল রাখার একটি জরুরি পদ্ধতি। যখন কোনো মানুষের হার্ট অ্যাটাক বা কোনো কারণে কার্ডিয়াক অ্যারেস্ট হয়, তখন মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, আর অক্সিজেন ছাড়া মানুষের মস্তিষ্ক প্রায় 4 থেকে 6 মিনিট বেঁচে থাকতে পারে। অ্যাম্বুলেন্স আসার আগ পর্যন্ত ওই গোল্ডেন টাইমে যদি আমরা সঠিক নিয়মে সিপিআর দিতে পারি, তবে আক্রান্ত ব্যক্তির বেঁচে থাকার সম্ভাবনা দ্বিগুণ, এমনকি 3 গুণ পর্যন্ত বেড়ে যায়। জরুরি মুহূর্তে আমরা কিভাবে সিপিআর দেব, মনে রাখার জন্য 3টি সহজ ধাপ মাথায় রাখুন। চেক রেসপন্স। প্রথমে নিশ্চিত হন জায়গাটি নিরাপদ কিনা। এরপর আক্রান্ত ব্যক্তির কাঁধ ঝাঁকিয়ে জোরে ডাকুন, ভাইয়া, আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? 2. সাহায্য চান, কল ফর হেল্প। যদি কোনো সাড়া না পাওয়া যায়, তবে অবিলম্বে জরুরি সেবার নম্বরে কল করুন, অথবা আশেপাশের কাউকে অ্যাম্বুলেন্স ডাকতে বলুন। 3. কম্প্রেশন বা বুকে চাপ দিন, পুশ হার্ড অ্যান্ড ফাস্ট। আক্রান্ত ব্যক্তিকে শক্ত মেঝেতে সোজা করে শোয়ান, তারপর এক হাতের তালু অন্য হাতের আঙ্গুল দিয়ে লক করে তার বুকে ঠিক মাঝখানে নিপল লাইন বরাবর রাখুন। একবার আপনার কনুই সোজা রেখে প্রতি মিনিটে 100 থেকে 120 বার গতিতে জোরে জোরে চাপ